নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন চিজ বল। এই চিকেন চিজ বল সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বানানো যেতে পারে বা এটা স্টার্টার হিসেবে খুব ভালো একটা রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি 200 গ্রাম চিকেন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তাতে 1.5 চামচ মতো আদা রসুন বাটা দিলাম, হাফ টিস্পুন মতো নুন দিলাম, আর তার সাথে হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো রেড চিলি ফ্লেক্স, আর বড় চামচের 2 চামচ মতো বিস্কুটের গুঁড়ো। ভালো করে এই উপকরণগুলোকে চিকেনের সাথে আমি মাখিয়ে নেব। তাকে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখার কোনো দরকার নেই, আমি এটাকে সঙ্গে সঙ্গেই তৈরি করে ফেলবো। এখানে হাতের সাহায্যে ভাবে আমি একটু গোল করে নিয়ে ভেতরটা বাটির মতো করে আমি গোল করে নিলাম। তার মধ্যে একটা চিজ কিউব দিয়ে দিলাম। বাজারে যে চিজ কিউব পাওয়া যায় কিনতে, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি। ভালো করে চিকেনটা আমি বলটাকে বন্ধ করে দিলাম। আরও একবার হাতের সাহায্যে এভাবে করে তৈরি করে নেব। ঠিক একইভাবে আর একটা বল বানিয়ে নিচ্ছি আমি। ঠিক বাটির মতো করে এটাকে শেপ দিয়ে নিলাম। তারপরে চিজ কিউবটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে করে চিকেন দিয়ে মুখটাকে বন্ধ করে আরও একবার এভাবে হাতের সাহায্যে গোল করে নেব। আর একটি চিজ বল আমি এখানে তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক সেমভাবে তৈরি করতে হবে। সবকটি চিজ বল আমার এখানে তৈরি হয়ে গেছে। এখানে বাটিতে 2 টেবিল স্পুন মতো ময়দা, হাফ টিস্পুন মতো নুন, হাফ টিস্পুন মতো চিলি ফ্লেক্স, আর হাফ টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে এটার একটা আমি ব্যাটার তৈরি করে নেব। একটু জল কম হয়েছে, আমি সামান্য আরেকটু জল দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে মিক্সড করে নিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নিলাম। এরপর এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। প্রথমে এই ব্যাটারটার মধ্যে একটা চিজ বল প্রথমে দিয়ে দিতে হবে। এটাকে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োর মধ্যে। আরেকটা হাত দিয়ে আমি এই বিস্কুটের গুঁড়োকে ভালো করে চিজ বলটার গায়ে লাগিয়ে নেব। দুটো হাত এখানে ইউজ করতে হবে। ঠিক সেমভাবে আর একটা চিজ বল আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম। আবার সেটাকে দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োর মধ্যে। ঠিক সেমভাবে আরেকটা বল আমি তৈরি করে নিলাম। 3 নম্বর বলটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক ওই ময়দার ব্যাটারের মধ্যে এটাকে দিয়ে দিলাম। বিস্কুটের গুঁড়োটাকে আমি আরেকটা হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এভাবে দুটো হাতের সাহায্যে তৈরি করে নেবেন। সবকটা চিজ বল আমার রেডি হয়ে গেছে। এবার চলে যাব আমি এগুলোকে ফ্রাই করতে। অনেকটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি আমি এখানে, সাদা তেল ইউজ করছি। একটা একটা করে চিজ বল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম একদম আমি লোতে রেখেছি। এইভাবে করে কাঁটা চামচের সাহায্যে আমি চিজ বলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। একদম লো ফ্লেমে এগুলোকে ফ্রাই করতে হবে, না হলে ওপরটা ফ্রাই হয়ে যাবে, ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে। ভালো করে লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে একটা ঝাঁঝরির সাহায্যে আমি এই চিজ বলগুলোকে তেল ঝরিয়ে তুলে নিলাম। আমার আজকে চিকেন চিজ বল রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপিটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। বাকি চিজ বলগুলো যে ছিল সেগুলোকেও আমি সেমভাবে ফ্রাই করে নিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তেল থেকে তুলে নিলাম। একটা চিজ বল আপনাদের ভেঙে আমি দেখাচ্ছি ভেতরটা কেমন তৈরি হয়েছে। দেখুন, চিজটা একদম ভেতর থেকে মেল্ট হয়ে গেছে। আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।